আপনি কি একজন আশাকর্মী অথবা এই বিষয়টি জানতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারতের একক রাজ্যে একেক রকম বেতন দেওয়া হয়। কোথাও ৫,০০০, কোথাও ১০,০০০-এরও বেশি। আজকের এই ভিডিওতে আমি রাজ্যভিত্তিক সব তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমি এই ভিডিও বানাতে আবার উৎসাহ পাই। আর হ্যাঁ, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন ইনফরমার বাপি। চলুন দেখে নেওয়া যাক কোন রাজ্য সরকার আশাকর্মীদের ঠিক কী পরিমাণ বেতন দেয় এবং বেতনের পার্থক্য কীরকম সেটা দেখে নেব। প্রথমেই আমরা শুরু করব কেরালা দিয়ে। তা কেরালাতে আগে ছিল ৭,০০০ টাকা প্লাস ইনসেন্টিভ ওনারা পেতেন। তাই ২৬-এ বেড়েছে ১,০০০ টাকা, অর্থাৎ নতুন বেতন কাঠামো হয়েছে ৮,০০০ টাকা প্লাস ইনসেন্টিভ। এরপর ওয়েস্টবেঙ্গল আগে ছিল আপনারা জানেন ৫,২৫০ টাকা প্লাস ইনসেন্টিভ পেতেন আপনারা। ২০২৬-এ বেড়েছে ১,০০০ টাকা, অর্থাৎ নতুন বেতন কাঠামো হয়েছে ৬,২৫০ টাকা প্লাস আপনারা ইনসেন্টিভ পান। আপনারা অবশ্যই এটা জানেন। এরপর আমরা যাব মহারাষ্ট্রে আগে ছিল ৮,০০০ টাকা প্লাস ইনসেন্টিভ ওনারা যা পেতেন। ২৬-এ বেড়েছে ৫,০০০ টাকা, এখন নতুন বেতন কাঠামো হয়েছে ১৩,০০০ টাকা, যা হিউজ। এরপর চলে যাব তেলেঙ্গানা রাজ্য সরকার কী পরিমাণ বেতন দেয় আমরা দেখে নিই। না, বর্তমান বেতন ৯,৭৫০ প্লাস ইনসেন্টিভ। আশাকর্মীদের আন্দোলনের চাপে ১৮,০০০ টাকা দাবি সরকার মেনে নিতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। এটা কিন্তু হিউজ একটা অ্যাচিভমেন্ট হবে আশাকর্মীদের আন্দোলনের, যেটা আপনারা তেলেঙ্গানা থেকে জানতে পাচ্ছেন। এরপরের রাজ্য কর্ণাটকে ২০২৫ সালে আশাকর্মীদের আন্দোলনে সরকার ২,০০০ টাকা দিতে সম্মত হয়েছে। অর্থাৎ আন্দোলন করলে যে সফলতা হয় না বা পাওয়া যায় না, সেটা একেবারেই ভুল। আন্দোলনের মাধ্যমেই কিন্তু আশাকর্মীরা তাদের দাবি আদায় করতে পারছে। এরপরের রাজ্য অন্ধ্রপ্রদেশ। ২০২৬-এ বেতন ১০,০০০ টাকা প্লাস ইনসেন্টিভ, যা আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের থেকে অনেকটাই প্রায় অন্য রাজ্যে বেশি। এরপরের রাজ্য মধ্যপ্রদেশ। আমরা মধ্যপ্রদেশে দেখে নেব সেখানে বেতন কাঠামো কীরকম। না, আগে বেতন ছিল ৪,০০০ টাকা প্লাস ইনসেন্টিভ, বেতন বৃদ্ধি হয়েছে ২,০০০ টাকা, অর্থাৎ নতুন বেতন কাঠামো হয়েছে ৬,০০০ টাকা প্লাস যে ইনসেন্টিভ আপনারা পান সেই ইনসেন্টিভ। অর্থাৎ মধ্যপ্রদেশে একটু স্যালারিটা একটু কম মনে হচ্ছে সেই তুলনায়। এরপরের রাজ্য উত্তরপ্রদেশ। না, উত্তরপ্রদেশের বর্তমান বেতন ৩,০০০ টাকা রাজ্য সরকার দেয় প্লাস ইনসেন্টিভ ওনারা পান, আর বেতন বৃদ্ধি হবে বলে আশ্বাস দিয়েছে সরকার। অর্থাৎ সর্বত্রই আন্দোলন চলছে এবং সরকার দাবি কিছু মেনেও নিচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এভাবে ভারতের বিভিন্ন রাজ্যে আশাকর্মীদের বেতনের মধ্যে অনেক পার্থক্য দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন সব রাজ্যে বেতন একরকম নয়। কিছু রাজ্যে কেন্দ্রীয় ভাতা ছাড়াও রাজ্য সরকার অতিরিক্ত টাকা যোগ করে। তাই একই কাজ করলেও বিভিন্ন রাজ্যে বেতনের মধ্যে বড় পার্থক্য দেখা যায়। এই বিষয়টি নিয়ে বর্তমানে অনেক জায়গায় আন্দোলন এবং বেতন বৃদ্ধির দাবি চলছে। আপনার রাজ্যে আশাকর্মীরা কত বেতন পান সেটা কমেন্টে অবশ্যই জানান।